অসহায় বোন, আমরা শুনবো তারই জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছি। আহ, আলহামদুলিল্লাহ। আপু আপনার নাম কি? আপনি কোথা থেকে এসেছেন? আমার নাম মিষ্টি ইসলাম। আমি ঠাকুরগাঁও থেকে এসেছি। আপনি ঠাকুরগাঁওতে এসেছেন। আপনার বয়স কত? 24। 24 বছর বয়স। পড়াশোনা করেছেন? আমি ইন্টার পর্যন্ত লেখাপড়া করেছি। ইন্টার পর্যন্ত লেখাপড়া করেছেন। আচ্ছা, আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে আছে আমার সৎ মা, আমার সৎ 2 ভাই আর আমার আব্বু প্যারালাইজ। আপনার আম্মু কি হয়েছে? আমার আম্মু যখন 5 বছর বয়স তখন ব্রেন স্ট্রোক করে মারা গেছে। 5 বছর বয়সে মাকে হারিয়েছেন। তো আপনার বাবা পরে আরেকটি বিয়ে করেছে। তো আপনার সৎ মা আপনাকে আদর করে কিরকম? আমার সৎ মা আমাকে এরকম আদরই করে যে এখন বাসা থেকে বের করে দিয়েছে আর আমি আপনাদের ক্যামেরার সামনে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। সৎ মা আপনাকে বাসা থেকে বের করে দিয়েছে। হ্যাঁ, রাত 3টা কেন, বাজে। আপনার বাবা আপনার সৎ মাকে কিছু বলে না? উনি কিছুই বলতে পারে না, উনি কথা বলতে পারে না, উনি বিছানায় পড়া আছে। মানে কথা বলতে পারে না বলতে উনি কি প্যারালাইসিস? হ্যাঁ, প্যারালাইসিস। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। যাই হোক, সমস্যা নাই আপু, যার কেউ নেই তার উপর আল্লাহ আছে। ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই। তো যেহেতু আপনার সৎ মা আপনাকে বাসা থেকে বের করে দিয়েছে, এখন বর্তমানে আপনি কোথায় আছেন? বর্তমানে ভাই আমি আমার বান্ধবীর বাসায় আছি। ওর সাথে ছোট থেকে লেখাপড়া করেছি। আসলে আমাকে মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছিল, তো আমাকে দেখার মতো কেউ ছিল না। ওর মাই আমাকে দেখতো আর সারাক্ষণ আমি ওর সাথেই থাকতাম। তো ওর বাসাতেই আমি এখন আছি। আচ্ছা ঠিক আছে আপু, বুঝতে পেরেছি। তো আপনি যেহেতু মনে করেন আপনার বান্ধবীর বাসায় আছেন, তো আপনি আমাদের ক্যামেরার সামনে কি জন্য আসছেন? ভাইয়া, মূলত আপনাদের ক্যামেরার সামনে আমার এর জন্য আসা, যেহেতু আমার পৃথিবীতে আপন বলতে কেউ নাই। এখন আমি যদি নিজে নিজে বিয়ে করতে যাই ভাইয়া, এরকমও তো আছে আমার সাথে বেইমানি হতে পারে। কারণ ছোট থেকে আমি অনেক কষ্ট করেছি। যেহেতু আপনার কোনো গার্ডিয়ান নেই। হ্যাঁ, কোনো গার্জিয়ান নেই। তো আমি চাই না ঠকতে বা কারো মিথ্যা মায়ায় পড়তে। এজন্য আপনাদের এখানে আসছি, যেন আপনারা দেখে শুনে আমাকে একটা বিয়ে দিয়ে দিতে পারেন। আচ্ছা ঠিক আছে আপু, বুঝতে পেরেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা যে আপনাকে বিয়ে শাদী দেব, তো আপনার যে আপনাকে বিয়ে করবে ওনার বয়সটা কেমন হতে হবে? ভাইয়া, বয়স যেমনই হোক ম্যাটার করে না। আমি এরকম একজন মানুষ চাই যে অনেক ভালো মনের মানুষ। আমি ছোট থেকে কখনো ভালোবাসা, আদর যত্নটা পাইনি। আমি যেন তার কাছ থেকে আদর যত্ন, ভালোবাসাটা পাই। এটুকুই চাওয়া আমার, আর কিছু চাওয়া নেই। আচ্ছা ঠিক আছে, সমস্যা না আপু। আমরা এই ভিডিও পাবলিক করার পরে তো অনেক ভাই আমাদেরকে নক করবে যে আমরা মিষ্টি ইসলামকে বিয়ে করতে চাই। তো অনেকের মনে করেন 40, 45 প্লাস 50ও হয়, এরকম ভাইয়েরও আমাদেরকে নক করে বিয়ে শাদী করার জন্য। আবার অনেকের আছে কি বাচ্চা আছে, একটা স্ত্রী মারা গেছে অথবা বাচ্চা হয় না, দ্বিতীয় বিয়ে করতে চায়। ওইরকম কোনো ভাইয়েরা যদি আপনাকে বিয়ে করতে চায়, আপনি বসবেন? আমার কোনো সমস্যা নেই ভাইয়া, আমি সৎমার ঘরে বড় হয়েছি। আমি কখনো একটা ইয়াং ছেলেকে বা অবিবাহিত ছেলেকে বিয়ে করবো না, একটা বিবাহিত ছেলেকে বিয়ে করবো। এক বাচ্চার মা, এক বাচ্চার বাবা যে থাকে। কারণ আমার সৎমার ঘরে আমি অনেক অত্যাচারে, অবহেলায় বড় হয়েছি। আমি দেখিয়ে দিব যে সৎ মাও আপন মা হওয়া যায়। ইনশাল্লাহ সমস্যা নাই। আমরা চেষ্টা করব আপনার যেন মাথার উপরে ছায়া হিসেবে থাকে এমন একটা লোক আপনার ভাগ্যে দেওয়ার জন্য, অথবা আপনাকে বিয়ে দেওয়ার জন্য। ইনশাল্লাহ সমস্যা। তো আপু আপনি শুধু যোগাযোগ কিভাবে করবে ওনারা? হ্যাঁ, আমার সাথে যোগাযোগ করতে হলে আপনাদের মাধ্যমে যোগাযোগ করতে হবে। কেন, আপনার কোনো ফোন নেই? না ভাই, আমি তো ভালো করে ভাত খেতে ভাতই পেতাম না। আমি ফোন কিনবো কি দিয়ে? ও আচ্ছা আচ্ছা।